ছবি দেখছেন সেটা কোনো সাধারণ জায়গার নয়। মালদায় হঠাৎ হাসপাতাল কোয়ার্টারে ঢুকে দুই দুষ্কৃতীর হাতাহাতি, আতঙ্কিত চিকিৎসক এবং তাদের পরিবার। আর সেই ছবি ভিডিও ভাইরাল। যত কাণ্ড হাসপাতালে আর রাজ্যকর থেকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে, এবার মালদার বুলবুল চন্ডী আর.এন. রায় রুরাল হাসপাতাল কোয়ার্টার চত্বরে দুই যুবকের হাতাহাতি। সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। আতঙ্কিত চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা। হবিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদার হবিপুর ব্লকের অন্তর্গত বুলবুল চন্ডী আর.এন. রায় প্রাথমিক হাসপাতালের ঘটনা। বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে বুলবুল চন্ডী আর.এন. রায় রুরাল এই স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে রয়েছে হাসপাতাল কোয়ার্টারে চিকিৎসক, হাসপাতাল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা বসবাস করেন। অভিযোগ, স্থানীয় দুই যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে দুই যুবক হাসপাতালের কোয়ার্টার চত্বরে ঢুকে পড়ে আর সেখানেই হাতাহাতি শুরু করে দেয়। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসকেরা। প্রশ্ন উঠছে, তাহলে নিরাপত্তা কোথায়? ইতিমধ্যেই হবিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, আর্যিকর কাণ্ড এখনো দগদগে, যার সুরাহা এখনো হয়নি। তারপরও হাসপাতাল চত্বরের কোয়ার্টারের ভেতরে দুই যুবকের হঠাৎ হাতাহাতি। ঘটনা ঘিরে আতঙ্কিত কোয়ার্টারে বসবাসকারী চিকিৎসক ও তার পরিবার। তাহলে তাদের নিরাপত্তা কোথায়? দিনের পর দিন এই ঘটনা ঘটবে। মেডিকেল অফিসার চিকিৎসক অমিত কুমার মণ্ডল বলেন, হঠাৎ করেই দেখতে পেলাম দুজন হাতাহাতি করছে কোয়ার্টারের মধ্যে। সেই সিসিটিভি ফুটেজও রয়েছে। বেশ কিছুদিন ধরেই দেখছিলাম বহিরাগতদের আনাগোনা। বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছিলাম। পরিবার নিয়ে কোয়ার্টারে থাকি। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্কিত। হাসপাতালে যারা চিকিৎসক আমরা রয়েছি তারা এর আগেও বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি, এবারেও জানিয়েছি। অপরিচিত বহিরাগত দুই যুবকের হাতাহাতি, তাও আবার হাসপাতালের কোয়ার্টারের মধ্যে। দেখছেন সেই ছবি। এবং তৃতীয় ব্যক্তি তাদের থামাতে এলে তাকেও কিন্তু আঘাত লাগে। প্রাথমিকভাবে এমনটাই সিসিটিভি ফুটেজে অন্তত দেখা যাচ্ছে। সমগ্রটা নিয়ে চিকিৎসক মহল তারা স্বাভাবিকভাবে চিন্তিত যে এই ঘটনা কেন ঘটছে, কেন বহিরাগতরা এই জায়গায় কোয়ার্টারের মধ্যে এসে এমন কাণ্ড ঘটাচ্ছেন, যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই রয়েছেন একেবারে সামনে। সেখানেই এই ছবি প্রকাশ্যে এসছে এবং এই ছবি দেখে আতঙ্কিত চিকিৎসক মহল। কি হয়েছিল আপনার চেম্বারে? আজ মোটামুটি সকাল 9:50 নাগাদ আমি আমার কোয়ার্টারেই বসেছিলাম। তো হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে, রীতিমতো একজন আরেকজনকে ঘুষি মারছে। তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতই লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন। তো সেই জিনিসগুলো এখানে মানে তো লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছি আমি হসপিটাল চত্বরে। তো এই নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে বিএমও স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি। এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি। হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধরও হয়েছে। তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত। এটা বলা যায়। আপনি পরিবার নিয়ে তো থাকেন? পরিবার নিয়ে আমি এখানে থাকি। আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে এখানে। তো এটা কাউকে জানিয়েছেন? এখন আমি এখানে বিএমও স্যারকে, ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেটা পাঠিয়েছি ওনাকে। উনি যেহেতু ঈদে আছেন, ওনাকে ব্যস্ত করিনি। আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়নি। তবে লিখিত আজকের বিষয়টা নয়, এই যে বহিরাগতরা আগমন করছে প্রায়, এইটা নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে একবার জানিয়েছিলাম গত ডিসেম্বরে। ডাক্তার, কি হয়েছিল আপনার চেম্বারে? জেলা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই, এখন কোয়ার্টারে তাদের পরিবারেরও নিরাপত্তা নেই। না সাধারণ মানুষের নিরাপত্তা আছে, না হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে, না হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে। বুলবুলি হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ডাক্তার স্টাফরা শঙ্কিত হয়ে আছে যে কোথাও নিরাপত্তা নেই। আজকে একজন চিকিৎসক যারা চিকিৎসা করার জন্য বুলবুল চন্ডী হাসপাতালে আছেন, সেখানে যদি বহিরাগতরা এসে মারামারি করে, তাদের উপরে চড়াও হয়, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন একদম তলানিতে ঠেকেছে। এরা তৃণমূলের নেতৃত্ব বা যারা আছে তাদের চামচাবাজি করা ছাড়া, তাদেরকে সিকিউরিটি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই।
সাধারণ মানুষ সারা জেলা জুড়ে নিরাপত্তার অভাব বোধ করছে। জেলা তৃণমূলের মুখপাত্র তিনি জানাচ্ছেন কোন রকম সরকারি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন, আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ, এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। পুলিশের মধ্যে কোনো অ্যান্টি সোশ্যাল আড্ডা মারুক বা কোনো রকম ঠেক সংগঠিত হোক, এটার আমরা বিরুদ্ধে। আপনার যে অভিযোগ আপনারা বললেন, আমরা সঠিকভাবে তদন্ত করে দেখব এবং আমাদের দলের তরফ থেকে রেসপেক্ট করব। কনসার্ন থানাতে যেহেতু কমপ্লেন লজ হয়েছে, সেই কনসার্ন থানার যিনি ইনচার্জ আছেন তিনি টোটালি ইনভেস্টিগেট করে যারা দোষী বা যারা আসামি তাদেরকে অ্যাকর্ডিং টু ল তারা যেন পেনালাইজড হয়, এটা আমাদের দলের তরফ থেকে অ্যাপিল থাকবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী অলরেডি কোনো রকম সরকারি জায়গায় যাতে এনক্রোচ না হয়, কোনো সরকারি জায়গায় যাতে কোনো নুইসেন্সই না হয়, তার জন্য অলরেডি হায়ার অফিসারদেরকে ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিয়েছেন। আর বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ ওই বিধানসভাটা এমএলএ বিজেপি, ওখানকার সাংসদ বিজেপি, তারা কি মুখে কুলুপ পড়ে আছে? তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত জায়গায় সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হয়। কাজেই বিজেপি কি অভিযোগ করছে সেটা নিয়ে আপনারা বেশি অরিড হবেন না, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিডিউল কাস্ট মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো হয়, এটাই ওদের কালচার। কাজেই এখানে বিভিন্ন নুইসেন্সির সাথে যে বিজেপি যুক্ত না, সেটাই আমাদের কাছে বিগ কোশ্চেন মার্ক।